আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর বদহজম হলে আপনারা কিভাবে বুঝবেন এবং বদহজমের লক্ষণগুলো আপনাদের মাঝে এখন আলোচনা করা হবে। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজ থেকে 2 দিন আগে রেন্ডি গাছের ফল বেশি খাওয়ার কারণে এই গরুটির পেটে বদহজম হয়েছে। কেননা এই গরুটি সবসময় রেন্ডি গাছের ফল গোখাদ্য হিসাবে খায় না। হঠাৎ করে যে ঘাস খায় বা যে খাবার প্রতিদিন খায় এর চেয়ে বেশি পরিমাণ রেন্ডি গাছের ফল খেয়ে ফেলেছে। এই কারণে হঠাৎ নতুন খাওয়ানোর ফলে রুমেনের ভিতর কার্যক্ষমতা কমে গেছে, কেননা রুমেন সঠিকভাবে এটিকে হজম করতে পারতে আছে না, বা রুমেনে এক প্রকারের ব্লট তৈরি হয়েছে বা গ্যাস তৈরি হয়েছে। এই গ্যাস বা ব্লট তৈরি হওয়ার কারণেই গরুটির পেট ফাঁপ দিয়েছে এবং খাওয়ানে অরুচি শুরু হয়ে গেছে। কেননা এখন গরুটি জাবর কাটতে আসে না, কেননা পেটে ব্লট বা গ্যাস তৈরি হওয়ার কারণে। এজন্য আপনারা সবসময় আপনার গরু যারা পালন করে থাকেন তারা হঠাৎ করে অতিরিক্ত কোনো খাবারই খাওয়াবেন না, বা খুব দ্রুত খাদ্য পরিবর্তন করলে অতিরিক্ত খাবার দিবেন না। তাহলে এই ধরনের সমস্যায় পড়তে পারেন, যা এই গরুটার ক্ষেত্রে হয়েছে, যে সে নতুন একটি খাবার পাওয়ার পর সে বেশি পরিমাণ খাওয়ার কারণে এখন রুমেন কাজ করতে আসে না, রুমেনে সমস্যা হয়েছে। তাই আপনারা সবসময় আপনার গরুকে খাওয়ানোর পরিবর্তন করলে তখন আপনারা অতিরিক্ত খাবার দিবেন না, তখন হালকা পরিমাণ খাবার দিবেন এবং খুব কম কম খাবার খেয়ে রাখবেন। আপনারা যদি এই সমস্যা হয়ে থাকে, আপনারা ঘরোয়া কোনো পরিবেশে যখন আদা বা সোডা খাওয়ানোর পরও যদি এর জাবর কাটা শুরু করে না বা পায়খানা না করে, তাহলে আপনারা বসে থাকবেন না। কেননা এই সব সমস্যার কারণে গরু অনেক সময় নিস্তেজ হয়ে মারা যেতে পারে। তার জন্য আপনারা সবসময় একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। আমরা এই গরুটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি সেই ট্রিটমেন্ট আপনাদের সাথে এখন আলোচনা করব। আমরা এই গরুটির সর্বপ্রথম গ্যাস এবং যাতে ব্লডটা ছেড়তে পারে এজন্য একটি পাউডার বা একটি লিকুইড ঔষধ খাওয়াবেন। আমরা একটা পাউডার দিয়েছি যাতে এই ব্লডটা ছেড়ে যায়। এর সাথে সাথে আমরা এই গরুটিকে যে রুচি ফিরিয়ে আনতে পারে এবং যাতে আজকে খাবার না খায় এজন্য ইলেকট্রোলাইট দিয়েছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব।